24 আওয়ার্স টিভি শারদ সম্মান 2018 আপনারা দেখছেন। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন অঞ্চলে, জেলা থেকে জেলান্তরে। তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখন নিমতার নবোদয় সঙ্গে। নিমতার নবোদয় সংঘ কিন্তু একটা এখানকার পরিচিত নাম, পরিচিত ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন এনারা যে এবারে থিমটা করেছেন, থিমটা খুবই সুন্দর। গাছ কাটার কালো হাত হ্রাস হোক, একই সঙ্গে গাছ লাগানোর সবুজ হাত বৃদ্ধি হোক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্রমশ গাছের সংখ্যা কমছে, অক্সিজেনের সংখ্যা কমছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে বাতাসে। তো আগামী প্রজন্ম যাতে সুষ্ঠুভাবে নিঃশ্বাস নিতে পারে সুন্দরভাবে, সেই জন্যই কিন্তু এনারা একটা প্রয়াস করেছেন এনাদের থিমের মাধ্যমে বা মণ্ডপের মাধ্যমে। আমরা যদি ভেতরে ধীরে ধীরে প্রবেশ করি তাহলে দেখতে পারবো ছোট ছোট সবুজ পাতা এবং বিভিন্ন পেন্টিংয়ের মাধ্যমে কিন্তু এই যে থিমটা, সেই থিমটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং যদি দেবী প্রতিমার কথা বলি তাহলে দেবী প্রতিমাও কিন্তু একই আদলে তৈরি। তো আমরা পেয়ে গেছি এইখানকার ক্লাবের সদস্যদের, তো তাদের থেকে জেনে নেব যে এই যে থিম আপনাদের এই থিমটা সম্বন্ধে কিছু বলুন। দেখুন, এবছরের আমাদের ভাবনা হচ্ছে মানুষ অনেক পরে, উদ্ভিদ প্রথম প্রাণ। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ আসার অনেক আগে উদ্ভিদের জন্ম হয়। মানুষও একটি প্রাণ, উদ্ভিদেরও একটি প্রাণ আছে। আর আজকে এই উদ্ভিদই হচ্ছে অবলুপ্ত প্রায়। এই অবলুপ্ত প্রায় একটি জিনিসকে যাতে আমরা আরও বেশিভাবে বাঁচিয়ে রাখতে পারি, যাতে আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর এবং সুস্থ পরিবেশ পেতে পারে, সেই তাগিদকে সামনে রেখেই আমাদের এই মণ্ডপ ভাবনা। আপনারা যদি দেখেন আমাদের মণ্ডপের সামনে যেখানে যে ঢোকার যে জায়গা, ওখানে আপনারা দেখবেন সবুজ হাত আমরা দেখিয়েছি, যার মাধ্যমে আমরা এটা বোঝাতে চেয়েছি যত বেশি সম্ভব গাছ লাগানো, সবুজ হাত বৃদ্ধি পায় তত আমাদের পক্ষে ভালো, আমাদের সমাজের পক্ষে ভালো। এবং আমরা দেখাতে চেয়েছি কালো হাত, অর্থাৎ কিনা যেটা কিনা সমস্ত কিছু ধ্বংসের একটি প্রতিরূপ। সেই ধ্বংস যাতে কমানো যায়, মানে ধ্বংসের উদ্ভিদকে ধ্বংস করার যে প্রচেষ্টা তাকে যত কম করা যায়, সেই কালো হাত যাতে কম করা যায় সেই প্রচেষ্টাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং সামনে যে একটি বড় বৃক্ষ আপনারা দেখেছেন, সেই বৃক্ষ, সেখানে আমরা দেখিয়েছি একটি গাছ, অত বড় গাছ সেটি মৃতপ্রায়, তাকে মানুষ আগলে রেখেছে যাতে সেটি আরও জীবিত থাকতে পারে। যত বেশি দিন থাকবে, যত উদ্ভিদ বেশি দিন থাকবে, ততদিন মানুষ সুস্থ থাকবে, ততদিন মানুষ ভালো থাকবে। এই আমাদের একদম খুব সুন্দর কিন্তু একটা থিম। এবং এই যে থিমটাকে খুব সুন্দরভাবে এই যে মণ্ডপ এবং প্রতিমা, সেই প্রতিমার মধ্যে দিয়ে থিমটাকে তুলে ধরা হয়েছে। প্রতিমা নিয়ে কি বলবেন? প্রতিমার ভাবনাও আমাদের ওই এই আমাদের যে থিম, সেই থিমকে সামনে রেখে আপনারা যদি দেখেন যে এই প্রতিমারও একটি আরণ্যক রূপ দেওয়া হয়েছে। কি একটি অরণ্যের ভেতরে মানুষজন বা অরণ্যের যে সবুজায়ন, সেটাকে সামনে রেখেই আমাদের দেবীর রূপ, সেটি পুরোটাই সবুজের ওপর এবং পুরোটাই একটি অরণ্যের রূপ দেওয়া হয়েছে। দেখুন, আমাদের এই পুজো শুধুমাত্র মহিলারা যেরকম তো একটি প্রাণ শক্তি, আমাদের ছেলেদের মধ্যে চূড়ান্ত এর একটা মানে উদ্দীপনা আছে। এবং আমাদের মধ্যে আমাদের যেমন বন্ধু, ওর নাম রাজীব শীল, ও গত 2 বছর আগে একটি বাইক অ্যাক্সিডেন্টে চূড়ান্তভাবে আহত হয় এবং তাতে ওর বাক শক্তি এখনো অবধি হারিয়েছে এবং ওর শারীরিকভাবেও কিছুটা অক্ষম। কিন্তু ও এই পুজোটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রতিটা মুহূর্তেও আমাদের সঙ্গে থাকে, সমস্ত কিছুতেই। এই পুজো যখন ছোট ছিল, যখন আগে হতো, তখন এই ভেতরে সমস্ত ডেকোরেশন যা ছিল ও নিজে করতো এবং সেটাও এখন যেহেতু নিজে না থাকতে পারলো, ও সবসময় আমাদের সাথে আছে। রাজীব, তুই খুশি? বাহ, দেখতে পাচ্ছেন যে এই পুজোর ওপর, এই পুজোতে মানুষের ইনভলভমেন্টটা কতটা থাকে। মানে যিনি শারীরিকভাবে সেভাবে সক্ষম নন, আমরা নিজেদের বলি তো অনেক বেশি সক্ষম সব দিক দিয়ে, কিন্তু না,
মানুষের যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে শারীরিক প্রতিবন্ধকতা কিন্তু কোনো রকম প্রতিবন্ধকতাই হয় না। এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হয়েছে এবং তার একটি বড় জ্বলন্ত উদাহরণ কিন্তু এই মণ্ডপ, যার মূল একজন যিনি উদ্যোক্তা তার মধ্যে একজন রয়েছেন যিনি রাজীব বাবু। এনাকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি এরকম কাজ করে যান। সত্যি আপনারা সবাই মিলে যে কাজ করেছেন, সত্যি সেই কাজ কিন্তু অনবদ্য এবং সুন্দর। আমার মনে হয় এই কাজের একটা সত্যি ভালো প্রতিদান আমাদের যারা জুরি আছেন, যারা বিচারক আছেন, তারা দেখছেন, তারা শুনছেন, একটা কিছু নিশ্চয়ই পাওয়া যায়। তো আরেক থিম তো একদিকে গেল পুজোর থিম এবং পুজোর ভাবনা। পুজো তো প্রধানত মাতৃবন্দনা। তো আপনারা কি থিমের পাশাপাশি দেবীর যে পুজো, তার যে মাহাত্ম্য বা তার যে গুরুত্ব, সেটাও কি একই সঙ্গে প্রাধান্য পাচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, নিশ্চয়ই। শুনুন, আমাদের এই পুজো বছর 16 বছরে পদার্পণ করলো এবং এই পুজোটি সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো। আপনারা যদি দেখেন প্যান্ডেলের মধ্যে অসংখ্য মহিলা আছে এবং এখানে পুজোর ঐতিহ্যটাই হচ্ছে সব প্রধান। আপনারা যদি দেখেন আমাদের এখানে ছোট ঠাকুরের পুজো হচ্ছে সকাল থেকে, রোজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতিটি আচার অনুষ্ঠান যথাযথভাবে এখানে পালন করা হয়। এখানে ভোগ বিতরণ হয়েছে গতকাল, আজকেও হয়েছে, আজকে যজ্ঞ হয়েছে এবং সেখানে আমাদের ওটাই প্রধান। আমাদের সেই জায়গাটাকে ধরে ঐতিহ্য, সেটাকে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হয় এবং একদমই সেটাকে সামনে রেখে। এবং সত্যি কথা দাদা যেভাবে বললেন, পেছনে কিন্তু এক ঝাঁক কি বলবো মহিলারা রয়েছেন। সত্যি মহিলাদের দ্বারা পরিচালিত এই যে পুজো। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু কাভারেজ দেখে এনারা কিন্তু পুজো ছেড়ে কিন্তু ওঠেননি। এনারা কিন্তু পুজো দেখতে পাচ্ছেন, পুজো হচ্ছিল, পুজো শেষ হলো, এইবার কিন্তু এনাদের পেয়েছি। এবং আচ্ছা, এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমি পয়েন্ট আউট করব, সেটা কিন্তু কোনো জায়গায় এভাবে দেখা যায় না যে মহিলারা প্রধানত উদ্যোগটা গ্রহণ করেন। এরকম অনেক আছে, যদিও সংখ্যা কম তবুও আছে। কিন্তু মণ্ডপ সজ্জা মহিলাদের দ্বারা, মহিলারা রূপসজ্জা করেন এবং রূপচর্চা করেন, এরকম ব্যাপারটা দেখা যায়। কিন্তু মণ্ডপকে সাজাচ্ছেন, মণ্ডপকে রচনা করছেন, এরকম কিন্তু খুব একটা শোনা যায় না। তো এই রকম অভূতপূর্ব একটা কাজ আপনারা করেছেন, কিভাবে করলেন এটা? কীভাবে করলাম এটা আমার হাজব্যান্ড আছেন, উনি বললেন যে এরকম একটা থিম আমি ভাবছি, তো আমাকে একটু হেল্প করতে হবে। তো ওনার কনসেপ্ট অনুযায়ী উনি যতটুকু বলেছেন সেই অনুযায়ী আমি কাজ করেছি। উনি যতটা বলেছেন ততটাই কাজ করেছেন। যেমন মহাদেব শিব পেছন থেকে সাহায্য করেছে, দেবী দুর্গা যেমন ত্রিশূল নিয়ে অসুরকে বধ করেছে, তেমনি কিন্তু এইখানকার যারা মহিলা আছেন তারা পেছন থেকে বলে গেছেন, তাদের যারা আছেন ঘরের লোকজন, এবং তারা কিন্তু সেই অনুযায়ী পুরো থিমটাকে আপনি ভাবতে পারবেন না কত সুন্দরভাবে এইখানে তুলে ধরেছেন। আর সবচেয়ে বড় কথা, এখন আমরা দেখছি খুব রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া, প্রাণ ফুরফুর করছে এমন একটা আবহাওয়া শরতের। কিন্তু কিছুদিন আগে কিন্তু আবহাওয়াটা এরকম ছিল না। কিছুদিন আগে তিতলি কিন্তু অনেক কিছু ঘটিয়েছে, যার জন্য সবার মনের আকাশে কিন্তু মেঘের ঘনঘটা ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই অঞ্চলেও, নিম্ন অঞ্চলেও তাই। তো এই যে বৃষ্টি, তার মধ্যে এই যে কনসেপ্ট এবং রঙের খেলা এবং সমস্ত কিছু, এটা কতটা কঠিন ছিল? কঠিন ছিল বলতে সংসার সামলে সব দিক থেকেই আমরা রাত জেগেই করেছি, এটা বলতে গেলে কঠিন তো খুবই ছিল। তার মধ্যেও সবাই এত হেল্প করেছে, পাড়ার দাদারাও সব হেল্প করেছে, তাই জন্য ব্যাপারটা কঠিনের মধ্যেও সহজ হয়ে উঠেছে আর কি। কঠিনের মধ্যেও সহজ হয়েছে। প্রেসিডেন্ট কোথায় গেল? এই যে প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্টকে পেয়ে গেছি। একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো। হ্যাঁ বলুন, এই যে এক ঝাঁক মহিলা, আমরা দেবী দুর্গার পুজো করি, হচ্ছে নারী শক্তির পুজো এটা অ্যাকচুয়ালি। এবং আপনাদের দেখে বোঝা যায় সত্যি নারী শক্তি যদি একবার জাগরিত হয় তাহলে কতটা অসম্ভব সম্ভব হতে পারে। কিভাবে করলেন এটা? আরে আমাদের ছেলেদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজটা সম্ভব করেছি। ছেলেরা না থাকলে আমরা অসম্পূর্ণ, আর আমরা না থাকলে ছেলেরাও অসম্পূর্ণ। তাই এই অবস্থার মধ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলছি, এই 16 বছরে পা দিলাম। এইভাবে আমরা করছি, আর সহযোগিতার হাত সবারই আছে। তার মধ্যে ছেলেরা অসম্ভব পরিশ্রম করেছে 2 মাস ধরে, তাদের এই পরিশ্রমের এই ফসল আমরা পেলাম। একদম পরিশ্রমের ফসল।
এবং আমরা এই কথা কিন্তু বলতে পারি আমাদের যে নিউজ বাংলা এবং 24 আওয়ার্স টিভির যে যৌথ যে আমরা পরিক্রমা করছি এবং প্রতিযোগিতা যেটা হচ্ছে শারদ সম্মান 2018 তার কিন্তু অন্যতম দাবিদার এনারা। সেই জন্য আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ আমাদের বিচারকরা যতখানি এইখানকার ছবি দেখেছেন বা বুঝেছেন তাতে কিন্তু আমাদের কাছে কিছু কিছু কানখুশো খবর আসছে যে কিছু পুরস্কার কিন্তু এখানকার জন্য হতে পারে। কতটা পুরস্কারের জন্য আপনারা কতটা আশাবাদী? দেখুন, পুরস্কার তো অবশ্যই একটা অনুপ্রেরণা জোগানোর মাধ্যম। আমরা চাই যে আমরা পুরস্কার পাই এবং আমরা আশা রাখি আমরা পুরস্কৃত হব, এই বিশ্বাস আমাদের আছে। আর সবথেকে বড় পুরস্কার হচ্ছে আমাদের মানুষের যে আমরা রেসপন্স পাচ্ছি, যে মানুষ ঢুকছে, ভেতরে ঢুকছে, ফটো তুলছে, সেলফি নিচ্ছে, এগুলো হচ্ছে বড় পুরস্কার। তাছাড়া আপনাদের চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা এসছেন আমাদের এখানে এবং আপনারা এখানে এসে আমাদের এখানে কভারেজ করলেন, এবং আমরা কনফিডেন্ট কি আমরা অবশ্যই একটা পুরস্কার পাবো। খুব সুন্দর দেখেছেন যেভাবে কনফিডেন্টের সঙ্গে পুরো ব্যবস্থাপনাটা হয়েছে, মহিলা এবং পুরুষ, নারী পুরুষ নির্বিশেষে। তো দেখা যাক, আমাদেরও শুভেচ্ছা রইল যাতে এনারা কোনো পুরস্কার পান। তবে এখানে মণ্ডপে যে দাদা সত্যি সত্যি যেটা বললেন, দর্শকদের ভিড়, আমরা বারবার বলছি, বারবার একই কথা তুলে ধরছি যে শুধুমাত্র কলকাতার বড় বড় বাজেটের পুজোগুলো নয়, শহরতলির পুজোগুলো, গ্রামের পুজোগুলো, গ্রাম বাংলার পুজোগুলো বা জেলার দিকের পুজোগুলোও কিন্তু এবার যথেষ্ট ভালো হয়েছে। তারা কিন্তু সমানভাবে সেই বড় বাজেটের পুজোগুলোর সঙ্গে কিন্তু টেক্কা নিচ্ছে। যাই হোক, সময় বলবে এনারা পুরস্কার পেলেন কি পেলেন না। তবে এনারা যেটা বললেন, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে দর্শকের মন এবং দর্শকের প্রশংসা। এই পুরস্কার কিন্তু এনারা অলরেডি পেয়ে গেছেন। ক্যামেরায় লোকনাথের সঙ্গে রাধেশ্যাম সরকার, 24 আওয়ার্স টিভি। 24 আওয়ার্স টিভি শারদ সম্মান 2018 আপনারা দেখছেন। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি জেলায় জেলায়, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমতার নবোদয় সঙ্গে। নবোদয় সংঘ নিমতা অঞ্চলের কিন্তু একটা খুবই পরিচিত নাম, এবং এই যে ক্লাব, এই ক্লাব শুধু কিন্তু দেবী আরাধনা বা দেবী বন্দনার মধ্যেই নিজেদের নিয়োজিত রাখে না, সারা বছর কিন্তু বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে। এবং এবছর এনারা যে থিম করেছেন সেই থিমটা কিন্তু অপূর্ব। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কিন্তু গাছের পরিমাণ কমছে, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমছে। আগামী প্রজন্ম যাতে এর দ্বারা প্রভাবিত না হয়, যাতে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ে, তারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, সুস্থ সুন্দরভাবে যাতে অক্সিজেন নিতে পারে, প্রাণবায়ু তাদের যাতে ঠিকঠাক থাকে, সেই জন্য কিন্তু তারা এই যে প্রয়াস তাদের মণ্ডপের মাধ্যমে করেছে। গাছ লাগান, প্রাণ বাঁচান, এবং গাছকে যারা কেটে ফেলছেন, গাছকে যারা ধ্বংস করছে, সেই সমস্ত হাত যাতে কমে যায়, এবং যেই হাত দিয়ে মানুষ সবুজায়ন করছে সেই হাতের পরিমাণ যাতে বাড়ে, এমন সুন্দর একটা থিম করেছেন। তো সেই থিম আমাদের 24 আওয়ার্স টিভি এবং নিউজ বাংলার যারা জুরি আছেন, যারা বিচারক আছেন, তাদের কিন্তু এই থিমটা খুব মনে লেগেছে, মনে ধরেছে এবং পছন্দ হয়েছে। সেই জন্য আপনাদের কাছে একটা সুখবর হচ্ছে কি, আপনারা একটা পুরস্কার পাচ্ছেন। পুরস্কার হচ্ছে কি নিমতার নবোদয় সংঘ এবার এই অঞ্চলের সেরা থিমের পুরস্কার পেল।
এই থ্রি চেয়ার্সের শব্দ যাতে কলকাতা পর্যন্ত শোনা যায়, কারণ গলির পুজো, রাস্তার পুজো, ছোট পুজো, কোনো অংশে বড় পুজো, বড় বাজেটের পুজো, রাজপথের পুজোর থেকে কিন্তু কোনো অংশে কম নয়। অন্তত আনন্দের দিক থেকে, আপ্যায়নের দিক থেকে, ভক্তির দিক থেকে, শ্রদ্ধার দিক থেকে, দেবী বন্দনার দিক থেকে এটা কিন্তু বড় পুজোর থেকে কোনো অংশে কম নয়। রাজপথের পুজো গলির পুজোর থেকে কোনো অংশে কম নয়। কাজেই আপনারা থ্রি চেয়ার্স করবেন এবং এই থ্রি চেয়ার্সের শব্দ যাতে কলকাতা পর্যন্ত শোনা যায়। যাবে তো? থ্রি চেয়ার্স পান্নাবাজার সঙ্গ, পান্নাবাজার সঙ্গ, পান্নাবাজার সঙ্গ, পান্নাবাজার সঙ্গ, আসছে বছর